সমস্যা ও দাবির সমাধানের লক্ষ্যে অবশেষে শিলিগুড়ির নিউ চামটায় একটি রিসর্টে অনুষ্ঠিত হলো ম্যারাথন বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ পাহাড়ের একাধিক নেতা নেত্রী উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর পাহাড়ের সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা জানান, পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা নিয়ে এবার একটি কমিটি গঠন হবে। এই কমিটি মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন পঙ্কজ কুমার সিং, যাকে আগেই কেন্দ্র দায়িত্ব দিয়েছিল। কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করা হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এই কমিটি কাজ করবে। এদিকে রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন সিমেলকে পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। গোর্খাল্যান্ড প্রসঙ্গে এখনই কোনো মন্তব্য করতে চাননি। ফলে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার সমাধানে নতুন কমিটি গঠন এবং পরবর্তী বৈঠকের দিকে এখন নজর রাজনৈতিক মহলের। এদিকে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রশন গিরি জানান, পাহাড়ের সমস্যাগুলি কেন্দ্রের কাছে তুলে ধরার জন্য একটি কমিটি গঠন হয়েছে। এই কমিটির মাধ্যমে পাহাড়ের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও সমস্যাগুলি কেন্দ্রের কাছে তুলে ধরা হবে। সাংবিধানিক নিয়ম মেনেই সমস্ত সমস্যার সমাধানের পথ খোঁজা হবে বলেও জানান তিনি। लोकसभा सांसद ने ब्रीफिंग दिया। ये मैं कह सकता हूँ भूमि तो আসে নাই। माननीय गृह मंत्री जी आए हैं सिलीगुड़ी में, इन्होंने मीटिंग किया, बहुत अच्छा मीटिंग हुआ। गोरखा के प्रतिनिधि थे वहाँ पे और काफी अधिकारीगण भी थे, शुभेंदु जी भी थे, मुख्यमंत्री। तो अच्छे मतलब बैठक हुआ, चर्चे अच्छे हुए और मुझे लगता है कि ये अच्छा मतलब समाधान जो हमें चाहिए गोरखालैंड के मुद्दे के बारे में, वो उसका शुरुआत हो गया। ये क्या कमेटी करने के लिए बोल रहा है? कमेटी उन्होंने बताया होगा कि पंकज जो हमारे गोरखालैंड इंटरलोक्यूटर पंकज सिंह के नेतृत्व में एक कमेटी होगा जो मतलब इसको थोड़ा सा डिटेल में एग्जामिन करेंगे और इसके मतलब ये गोरखालैंड होना चाहिए, नहीं होना चाहिए, ये एग्जामिन करेंगे। गोरखालैंड होना चाहिए, ये इसका तो शुरुआत है। बता नहीं पाएंगे। सर ओवर द सिक्योरिटी ऑफ चिकन सिलीगुड़ी कॉरिडोर, उसके बारे में क्या वीडियो? There will be 100% security Siliguri corridor. That is a very important issue, and every step will be taken to ensure development. পত্রে যা যা বলেছিলেন সেটা আজ লাগু হচ্ছে রাজ্য জুড়েই এবং সমস্ত যারা হচ্ছে যে গুন্ডাগার্দি করতে অতীতে যখন হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারের সময়তে যারা যে সমস্ত দুষ্কৃতকারী যারা দুষ্কৃতির কাজ করেছেন তাদের সমস্ত হচ্ছে যে আজ এক এক করে খুঁজে বার করা হবে। এবং আপনারা গতকালও শুনেছেন আমাদের যখন HM সাহেব তার বক্তব্যে যে সে যেখানেই থাকুক যারা গুন্ডাগার্দি করতেন, যারা হচ্ছে যে যারা যে সমস্ত মানুষকে লুট করেছেন, সর্বনাশ করেছেন, সর্বশান্ত করেছেন, তাদের পাতাল থেকে খুঁজে বার করা হবে, উল্টা করে সোজা করার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বারবার চিকেন নেকের কথা উঠছে। পাহাড়ের নেতারা ভেতরে আছেন, পাহাড় নিয়ে কি কোনো রকম ভাবে যে পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন সেটা নিয়ে আলোচনা হচ্ছে না? চিকেন নেক নিয়ে যেটা আপনারা অতীতেও দেখেছেন, চিকেন নেক এটাকে টার্গেট করেছিল সমস্ত যারা আতঙ্কবাদী, যারা যারা হচ্ছে সন্ত্রাসবাদী, এটাকেই টার্গেট করেছিল এবং উত্তরবঙ্গের এই চিকেন নেককে নিয়ে তারা যেভাবে এটাকে ব্যবহার করবার চেষ্টা করেছেন সেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় কখনো তাদের ইচ্ছে বা তাদের যে লক্ষ্য সেটা কখনো পূরণ করতে দেবেন না। এবং তিনি খুব কড়াভাবে এটা আজ লক্ষ্য করেছেন। আমাদের সরকারে আসার পরে মুখ্যমন্ত্রী তার দায়িত্ব গ্রহণ করার ঠিক দুদিন পরেই 11ই মে থেকেই দেখেছেন যে কিভাবে কঠোর সমাধান হবে। কি মনে হচ্ছে? অবশ্যই পাহাড়ের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করবার জন্য আমাদের দেশের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয় নিজে এই বিষয়গুলো দেখছেন এবং তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। সুতরাং সমস্ত যা এখানকার বিশেষ করে উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের সমস্ত সমস্যা সবগুলো তার দূর করবার জন্য পদক্ষেপ। এই যে জায়গাগুলো যেটা উদ্বেগের জায়গা, এই প্রত্যেকটা এলিমেন্ট মালদার ক্ষেত্রে ভীষণভাবে মানে কার্যকর ছিল। সেইটাকে একটা বড় থ্রেট বা আপনারাও নিজেরাও যেহেতু ওই জেলাটায় থাকেন, জনপ্রতিনিধিত্ব করেন, মানে কিভাবে মোকাবিলা সম্ভব? মালদাতে যেভাবে ওরা টার্গেট করেছিল, অর্থাৎ মালদায় মাঝে মধ্যেই দেখেছেন ওখানে কার্যক্রম সন্ত্রাসবাদীদের, অর্থাৎ যারা হচ্ছে যে বিশেষ করে
সাম্প্রদায়িক একটা সম্প্রীতি নষ্ট করবার জন্য যার চেষ্টা করেছিলেন, এবং আমরা দেখেছি অতীতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই তাদের সহযোগিতা করা হয়েছিল, মালদা বিখ্যাত এবং সব ক্ষেত্রে সন্ত্রাসবাদীরাই তো জাল নোটের কারবার করে এবং তারাই এই জাল নোটের সঙ্গে যুক্ত। তো সেই শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।